আমি গভীর শ্রদ্ধার সাথে আমার দায়িত্বশীল নেতা, আমাদের বড় ভাই, এদেশের একজন প্রথিত যশস্বী সাংবাদিক ছিলেন, একজন উঁচু মানের বুদ্ধিজীবী ছিলেন, আপনাদেরই গৌরব, জাতির গৌরব শহীদ কামারুজ্জামানকে আমি স্মরণ করছি। তার লাশটি আপনাদের এই মাটির বুকের উপরে আছে, আপনাদের কাছে আমরা আমানত রেখেছি। দুঃখের বিষয়, যে মানুষটার প্রতিবাদকে সহ্য করতে পারে নাই, সেই মানুষটার লাশকেও সহ্য করতে পারে না। আপনারা সাক্ষী, সেদিন মনের মতো করে আপনারা তার জানাজা আদায় করতে পারেন নাই, আদায় করতে দেওয়া হয় নাই। সারা দিন ব্যাপী এই জানাজা অনুষ্ঠিত হয়েছিল, এক জানাজার পর আরেক জানাজা। এটাই ছিল মানুষের ভালোবাসার ঢেউ। ভালোবাসা পয়সা দিয়ে কিনা যায় না, জোর করে আদায় করা যায় না। ভালোবাসা আসে মনের গভীর অন্তর থেকে। ভালোবাসা ধমক দিয়ে আদায় করার বিষয় না। ফ্যাসিবাদী শাসন কায়েম করেও ভালোবাসা আদায় করা যায় না। আর তরতাজা শহীদ মাত্র 3 দিন আগে প্রশাসনের ডাকা একটা মিটিং, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে স্পষ্ট দিবালোক, একজন আলেমে দ্বীন, একজন বিশিষ্ট শিক্ষক অধ্যাপক মাওলানা রেজাউল করিম, যিনি শ্রীবর্তী উপজেলা জামাত ইসলামের সেক্রেটারি ছিলেন, তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। অবশ্য যারা হত্যা করেছেন তাদের জন্য এটি নতুন না। আমরা তো তাদের দল না, ভিন্ন দল। তারা তো নিজের দলেরই 2 শতাধিক মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এ কোন রাজনীতি? যেই রাজনীতি মানুষকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে মানুষকে খুন করে ফেলে, এটা আবার কোন রাজনীতি? আপনারা কি এই রাজনীতি চান? এই রাজনীতি তো 54 বছর চলেছে। আল্লাহ তাআলা 5 তারিখ দেশে একটা পরিবর্তনের সুযোগ এনে দিয়েছেন। আল্লাহর কসম, বাংলাদেশের আসমানের ছাদের নিচে, এই জমিনের বিছানার উপরে সবচেয়ে বড় মজলুম সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলামী। এক এক করে সম্পূর্ণ মিথ্যা মামলায় 11 জন শীর্ষ নেতাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। হাজারের উপর সহকর্মীকে দুনিয়া থেকে বিনা বিচারে বিদায় করা হয়েছে। 700-র মতো সহকর্মীকে আয়নাঘরে বন্দী রাখা হয়েছে। তাদের 8 জনের খবর হদিস এখনো জানি না। তাদের মায়েরা জীবন্ত সন্তান কিংবা একটা কবরের অপেক্ষায় আছেন। সন্তান যদি বেঁচে না থাকে, কবরটি কোথায়? সন্তানের কবর থেকে মাটি ছুঁয়ে একটি বুকে লাগাতে চান, একটু কপালে লাগাতে চান, একটু প্রশান্তি পেতে চান। এই মায়েদের কাছে আমাদের কোনো জবাব নাই। যাদেরকে খুন করা হয়েছে তাদের পিতা মাতা, স্ত্রী, ভাই বোন এবং এতিম সন্তানদের কাছে আমাদের কোনো জবাব নাই। বিশেষ করে 24-এ যাদেরকে ব্রুটালি, নির্মমভাবে খুন করা হয়েছে, সেই 1400-র মতো নারী, শিশু, বৃদ্ধ, আবাল বনিতা, তাদের পরিবারের কাছে আমাদের কোনো জবাব নাই। আমরা ঘুরে ঘুরে তাদের কাছে গিয়েছি, জনে জনে, বাড়ি বাড়ি। আমি তাদের কারো চোখে পানি দেখি নাই, আল্লাহর কসম, আমি তাদের চোখে পানি দেখি নাই। আমি চকচকে রক্তের ফোঁটা দেখেছি। তাদের চোখে পানির ফোঁটাগুলো যেন চিৎকার দিয়ে বলছিল, আমি রক্তের ফোঁটা, আমি আমার আপনজনের রক্ত। ছোট্ট অবুজ এতিম শিশুগুলো হাত ধরে আমাকে টেনে নিয়ে যেত, একটা দেয়ালের পাশে নিয়ে দেখাতো, ওই নিজ হাতে নিজের মতো করে বাবার ছবি এঁকেছে, বলে এটা আমার বাবা।
বলতো বাবাকে দেখি না, বাবাকে কি আর দেখবো না। এই এতিম অবশ্য সন্তানের কাছে আমাদের কোনো জবাব ছিল। যারা এই কাজ করেছে দুনিয়ায় তারা তাদের কিছুটা পাওনা পেয়েছে, বাকি পাওনা দুনিয়া পেতেও পারে, নাও পেতে পারে, কিন্তু আদালতে আখিরাত এটাকে কেউ ফাঁকি দিতে পারবেন না। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।